দর্শক, আজকের আয়োজনের শুরুতেই জন্মদিনের শুভেচ্ছা জানাবো বাংলা লোকসঙ্গীতের এক উজ্জ্বল নক্ষত্রকে, যিনি সুনামগঞ্জের এক অজপাড়া গা থেকে উঠে এসে বাউল গানকে সহজ সরল ভাষায় পৌঁছে দিয়েছেন বিশ্বজুড়ে। দোতারা হাতে যে মানুষটি সারা জীবন লড়াই করেছেন দারিদ্র্যের সঙ্গে, কিন্তু রেখে গেছেন অমূল্য সব সুর এবং বাংলা লোকসাহিত্যের বিশাল ভাণ্ডার, তিনি বাউল সম্রাট শাহ আব্দুল করিম। গুণী এই মানুষটির ১১০তম জন্মবার্ষিকী আজ। জন্মদিনে বাউল সম্রাট শাহ আব্দুল করিমের প্রতি রইল আমাদের বিনম্র শ্রদ্ধা। সুনামগঞ্জের দিরাই উপজেলার উজানধল গ্রাম নদী তীরের শান্ত এই গ্রামেই ১৯১৬ সালের ১৫ই ফেব্রুয়ারি জন্ম নেন বাউল সম্রাট শাহ আব্দুল করিম। দরিদ্র কৃষক পরিবারের সন্তান হলেও ছোটবেলা থেকেই গান আর সুরের প্রতি তার ছিল অদ্ভুত এক টান। দিনের পর দিন মাঠে গরু চড়ানো, নদীর ধারে দোতারা হাতে বসে তিনি যেন খুঁজে পেতেন জীবনের সুর। শাহ আব্দুল করিম ছোটবেলায় সঙ্গীতের হাতে খড়ি নেন তার গুরু শাহ ইব্রাহিম মাস্তান বক্সের কাছে। প্রেম, মানবতা, সাম্য যা দেখতেন, যা অনুভব করতেন, তা দিয়েই কথার মালায় সুর বসিয়ে বাঁধতেন গান। ভাটি বাংলার মানুষের জীবনের সুখ, প্রেম, ভালোবাসার পাশাপাশি শাহ আব্দুল করিমের গান কথা বলেছে সকল অন্যায়, অবিচার, কুসংস্কার আর সাম্প্রদায়িকতার বিরুদ্ধে। আমরা দেশের মজুর চাষী, স্বাধীনতা নাই। লোকসঙ্গীতের এক বিশাল ভান্ডার রেখে গেছেন বাউল সম্রাট শাহ আব্দুল করিম। এক জীবনে তিনি লিখেছেন প্রায় ৫ শতাধিক গান। প্রজন্ম থেকে প্রজন্মে ছড়িয়ে পড়া এসব গান আজও সমান জনপ্রিয়। সহজ ভাষা, গভীর ভাবনা আর দোতারার টানে তৈরি এসব সুর বাংলা লোকসঙ্গীতকে চিনিয়েছেন নতুন ভাবে। খ্যাতির ঝলমলে আলো থেকে দূরে সাদামাটা ভাবে জীবন কাটিয়েছেন গুণী এই শিল্পী। তবু তার গান পৌঁছে গেছে দেশের সীমানা ছাড়িয়ে বহির্বিশ্বে। জীবনের শেষ দিন পর্যন্ত তিনি গেয়েছেন মানুষের জন্য। লোকসঙ্গীতে অনন্য অবদানে ২০০১ সালে ২১ পদকে ভূষিত করা হয় গানের এই গুণীকে। ২০০৯ সালের ১২ই সেপ্টেম্বর মৃত্যু নামের সত্যে ঠিকই পৃথিবীর মায়া ত্যাগ করেছেন শাহ আব্দুল করিম। তবে গানে সুরে অনন্তকাল শ্রোতার হৃদয়ে অমর হয়ে থাকবেন এই সুসাধক। জন্মদিনে বাউল সম্রাট শাহ আব্দুল করিমের স্মৃতির প্রতি রইল আমাদের বিনম্র শ্রদ্ধা। ফারাহ তাসনিম, টিবিসি নিউজ ডেস্ক।